শুক্রবার হুগলি জেলার গোঘাটের ২ নম্বর ব্লকে কৃষকদের সমস্যার কথা তুলে ধরে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলু চাষিদের স্বার্থ রক্ষার দাবিতেই এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের বক্তব্য অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু চাষিদের স্বস্তি দিতে কুইন্টাল প্রতি ৯৫০ টাকা দরে আলু নেওয়ার ঘোষণা করেছিলেন, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত অনেক হিমঘর মালিক সেই অনুযায়ী চাষিদের কাছ থেকে আলু নেওয়ার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেননি। ফলে চাষিরা বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ। কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর পালুই জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও চাষিদের কাছ থেকে আলু কেনার ক্ষেত্রে হিমঘর মালিকদের তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই বর্তমানে বিভিন্ন হিমঘরে কতটা আলু সংরক্ষিত রয়েছে এবং চাষিদের কাছ থেকে আলু কেনার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানাতে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। এদিন সংগঠনের সদস্যরা কৃষকদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এখন দেখার বিষয়, রাজ্য সরকারের ঘোষণার পর হিমঘর মালিকরা কতটা গুরুত্ব দিয়ে চাষিদের কাছ থেকে নির্ধারিত দামে আলু কিনতে উদ্যোগী হন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার চাষিরা। অবশ্যই দেখুন, আমাদের নেত্রী কৃষক দরদি নেত্রী, শ্রমিক দরদি নেত্রী, যাহার ছত্রছায়ায় আমরা আজকে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস পতাকা ধরে আমরা কৃষকদের স্বার্থে, ক্ষেত মজদুরদের স্বার্থে আমরা আজকে লড়াই আন্দোলন বা গ্রামে গঞ্জে কৃষকের পাশে থাকার যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, সেই সুবাদে এই কদিন আগে রাজ্য বাজেটে নেত্রী বা আমাদের মহিষী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এখন যে কৃষকদের অত্যধিক ফলনের ফলে কৃষকদের যে বেহাল দশা, একটা আর্থিক অনটন, যে আমাদের হুগলি জেলা আমরা প্রত্যেকেই জানি যে কৃষি হচ্ছে মূল ভিত্তি, আর বেশিরভাগ 80% কৃষকেরই মূল জীবিকা হচ্ছে এই কৃষি বা আলু, যেটা আমরা গোদা বাংলায় বলি, আলু থেকেই অর্থনৈতিক পরিকাঠামোটা বা জীবনযাপন ঘটে। সেই জায়গায় আজকে এই যে আলুর অত্যধিক ফলনের জন্য কৃষকদের আলুর দাম নেই, কৃষকের চাষির মাথায় হাত। বহু জায়গায় আমরা খবর পাচ্ছি কৃষকরা দেনার দায়েতে সুসাইড করছে। তো সরকার থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে 950 টাকা মূল্য নির্ধারণ করে যে প্রত্যেকটা কৃষকের কাছ থেকে 70 বস্তা অর্থাৎ 35 কুইন্টাল আলু কেনা হবে, তার যে প্রসেসিং পিরিয়ড, প্রশাসনিকভাবে বিভিন্ন দিক দিয়ে আলোচনা সাপেক্ষে যখন কোনো দিকে কাজ হচ্ছে না, সেই সময় আমরা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিডিও অফিসেতে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম যে আগামী দিনেতে যাতে চাষিরা এই 950 টাকা কুইন্টাল প্রতি আলুর ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, অনেকটা উপকৃত চাষিরা হবে। এবং যে সরকার নিয়ম বেঁধে দিয়েছেন যে হিমঘরেতে 30% চাষি আলুর সংরক্ষণের জন্য যেটা খালি রাখতে হবে, আমার মনে হয় চাষিরা এখনও ঠিকমতো সংরক্ষণ করতে পারছে না, অন্য সাইড থেকে সংরক্ষণ হয়ে যাচ্ছে। এটার জন্য বিডিও সাহেবের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, যাহাতে আমরা 2-4 দিনের মধ্যেই আশা করি আমরা এর ফল পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী, কৃষক দরদি মুখ্যমন্ত্রী যে আমাদের কৃষকদের জন্য যে প্রকল্পগুলো বলেছে, একটা হচ্ছে 30% কৃষকদের জন্য, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সংরক্ষণের জায়গা ফাঁকা রাখার জন্য, এবং কৃষকদের ন্যায্য মূল্যে 35 কুইন্টাল করে 950 টাকা করে কুইন্টাল আলু কেনার ব্যাপারে। তো আমাদের গোঘাট 2 নম্বর ব্লকে এখনও আলু কেনার ব্যাপারেও কোনো অগ্রগতি হয়নি, এবং আমরা আলু সংরক্ষণে কতটা কী আছে তার বাস্তবায়ন জানার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজুরের পক্ষ থেকে একটা বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিলাম, এবং আশা রাখি আমরা আগামী দিনে কৃষকদের স্বার্থে এবং বিডিও সাহেবও আমাদের কৃষকদের পাশে থাকবেন, এবং কৃষকরা যাতে আলু করে সংরক্ষিত করতে পারে এবং আগামী দিনে যাতে 950 টাকা করে প্রতি কুইন্টাল কৃষকরা ন্যায্য মূল্যে, সহায়ক মূল্যে আলুটা দিতে পারে, তার প্রতি আমরা আগামী দিনে চাষিদের পাশে দাঁড়াতে পারবো এবং চাষিরাও অনেকটা উপকৃত হবে, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।